এইভাবে মূলোর শাক রান্না করলে গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে। তো প্রথমে কড়াইতে সামান্য একটু সাদা তেল গরম করে এর মধ্যে অল্প বাদাম দিয়ে আগে ভেজে তুলে নিলাম। আর ওই তেলের মধ্যে কয়েকটা বড়ি দিয়েও এইভাবে লাল লাল করে একটু ভেজে তুলে নিলাম কম আঁচে। তো এবার শাক যেহেতু সর্ষের তেলে খেতে ভালো লাগে, কড়াইয়ের মধ্যে অল্প একটু সাদা তেল ছিল, তার মধ্যে আরও 1 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে সামান্য একটু সর্ষে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। ফোড়নটা হালকা ভেজে নিয়ে এর মধ্যে 3-4 কোয়া রসুন একটু থেতো করে দিয়েছি আর একটু কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। দিয়ে রসুনটার কালারটা একটু লাল লাল হয়ে এসছে, তখন এর মধ্যে কুচি করে নেওয়া মূলোর শাক দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর খুব সামান্য একটু হলুদ গুঁড়ো। আর যারা সম্পূর্ণ নিরামিষ খাও তারা কিন্তু রসুনটা বাদ দিতে পারো। দিয়ে এবার ভালো করে সব কিছু মিশিয়ে নেব। মেশাতে মেশাতে দেখো শাকটা অনেকটাই মজে গেছে আর শাক থেকে জলও ছেড়েছে। তো এইভাবে 5 মিনিট কম আছে মূলোর শাকটা রান্না করে নেব। তো এই জলেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আর মূলো শাক রান্না হতে হতেই আমি এখানে ভেজে রাখা বাদাম আর বড়িটা একটুখানি ভেঙে ভেঙে নিলাম। আর এদিকে দেখো মূলো শাকের জলটাও শুকিয়ে গেছে আর শাকটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে ভালো করে ভাজা করতে হবে। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম টেস্টের ব্যালেন্সের জন্য একটুখানি, খুব সামান্য একটু গুড় দিয়েছি, চিনিও দেওয়া যায়। দিয়ে এবার ভালো করে একদম মূলোর শাকের জলটা টেনে যাওয়া অবধি ভেজে নিয়েছি। নিয়ে এর মধ্যে ভেজে রাখা বড়ি আর বাদামটা দিয়ে দিলাম। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু মূলোর শাক একদম রেডি।